আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আমি পটল আস্ত করেই ভাজি করব। পটল কিন্তু গাটা পরিষ্কার করে শেষে ময়লা ফেলে দিয়ে দেখো কাঁচা কাঁচা করে নিয়েছি। এখন বেশি করে তেল দিয়েছি। এই ভাজিটা করতে গেলে বেশি করে তেল দিতে হবে। আমি আবারও দেখাচ্ছি, দেখো গাটা আঁচড়িয়ে বটি দিয়ে আঁচড়িয়ে এভাবে কাঁচা কাঁচা করে নিয়েছি। দেখো তার মধ্যে দিয়েছি লম্বা করে ফালি করে কেটে 2টা আলু। এই ভাজিটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, পরিবারের সবাই পছন্দ করে, সেই জন্য মাঝে মাঝে এই ভাজিটা করা হয়। তো এই ভাজিটা করতে কিন্তু কোনো প্রকারের মশলা দিতে হয় না, এটা এমনি এমনিই ভালো লাগে। তো আমি শুধু লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে দেখো পটলের সঙ্গে আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর ভাজিটা খুব তাড়াতাড়ি হওয়ার জন্য আমি সামান্য পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। যত তাড়াতাড়ি সেদ্ধ হবে ভাজিটা তত তাড়াতাড়ি হয়ে যাবে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢেকে ভাজিটা সেদ্ধ করে রান্না করে নেব। বন্ধুরা দেখো পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, প্রায় লাল লাল হয়ে এসেছে। তো এখন আমি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিলাম। তো এটা এখন ভালো করে নেড়ে দিব। এখন কিন্তু লো ফ্লেমে দিতে হবে। প্রথমে আমি হাই হিটে রান্না করেছি পটলটা, এখন লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে এই ভাজিটা লাল করে নিব। যা কিন্তু পুরাটাই আমি ঢেকে রান্না করেছি, দেখো তাতে কড়াইতে লেগে যেতে পারে। এই রকম খুন্তি দিয়ে চারা দিলেই উঠে আসবে। তো দেখো আমি লবণটা চেখে নিয়েছিলাম, লবণটা আমার কাছে কম মনে হয়েছে, আর একটু লবণ দিয়ে দিয়েছি। তোমাদের যদি মনে হয় লবণ কম হয়েছে চেখে নিয়ে দেখবে, তখন লবণ দিয়ে দিবে। এই ভাজিটা খেতে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, খুব মানে সেই রকম খুব। তো দেখো লবণটা আমি পটলের সঙ্গে মিশিয়ে দেব। আরও কিছুক্ষণ লাগবে এই ভাজিটা রান্না করতে। পটল ভাজির রেসিপি, আস্ত করে পটল ভাজি করেছি। তোমাদের যদি ভালো লাগে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারো।